চ্যাপ্টার 5 হচ্ছে চ্যাপ্টার 5 টপিক 5.3 মানে রোড লাইন ইজ রোড লাইন ইমিডিয়েটলি এর একটা ম্যাথ থাকার কথা। অ্যাক্টিভ স্যাচুরেশন আর হলো কাট অফ রিজিয়নের বর্ণনা দিতে বলছিল। এই করা এটা করা আর কি করা আর 3 করা 5.4 5 4 তারপর হচ্ছে টপিক 5.5 কোথায় কত টপিক বায়াসিং সার্কিট এখান থেকে আমরা পড়ছি হচ্ছে ফিক্সড বায়াস আর ভোল্টেজ ডিভাইডার বায়াস তারপর ফিক্সড বায়াস সার্কিট এক্সাম্পল 5.4 এই যে এটা এটা নয়, আমরা স্টেবিলিটি 5.4 হ্যাঁ স্যার কুইজ তো এই পর্যন্তই। ওই যেটা বাদ দিলাম না স্যার কুইজ মানে বায়াসের আগ পর্যন্ত দিচ্ছিল ভাই। ভোল্টেজ ডিভাইডার পর্যন্ত আর হচ্ছে ভোল্টেজ 5.11 ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার বায়াস পর্যন্ত দিয়েছি ওই যে স্টেবিলিটিটা বলেছি এই 5.5 পর্যন্ত না 5.11 আছে। 5.11 আছে ভোল্টেজ ডিভাইডার বায়াস 5.5 এরপর 5.11 কিন্তু দুইটার স্টেবিলিটি ফ্যাক্টর হ্যাঁ যেটা স্টেবিলিটি এই তো ফিক্সড না ফিক্স আছে, ফিক্স আছে আর ভোল্টেজ ডিভাইডার আছে। হ্যাঁ তোমাদের কোশ্চেন এখানে থিওরিটিক্যাল কোশ্চেন যদি হয় তাহলে হতে পারে এরকম যে ড্র দা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট and explain how to determine its operating point. এর প্রথমে একে ফেলবা, একে ফেলে ওই যে KVL KCL দিয়ে প্রথমে IB ইকুয়েশনটা বের করবা, তারপরে IB কে বিটা দিয়ে গুণ করে IC হবে, ভোল্টেজ ডিভাইডার সার্কিট তারপরে হলো VCE is equal to VCC minus IC into এইটা করবা। এই তিনটা ইকুয়েশন বের করবা, IB এর ইকুয়েশন, IC এর ইকুয়েশন, VCE এর ইকুয়েশন, এইটা দিয়ে বলে দিবা যে এগুলোর মাধ্যমে কি করা যায় অপারেটিং পয়েন্ট ডিটারমিন করা যায়। আর ম্যাথ আসলে তো ওই ইকুয়েশনগুলো ইউজ স্যার কি কি বলতেছে? এই এক্সাম্পলটা আমরা করেছিলাম 5.30 বেলফাইজ হয়ে যেতে পারে। স্যার ম্যাথ দিবেন স্যার, ম্যাথ যদি বলি বড় বড় ম্যাথ স্যার। আবার ভালো বাবা লাস্টের যে কোশ্চেনটা বললাম ওইটা আবার বলি শোনো, ড্র দা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট ফর বিজেটি, কারণ এটা আবার পেটের জন্য ইউজ হয়, তাহলে বিজেটি শব্দটা দিতে হবে আমাদের। ড্র দা ভোল্টেজ ডিভাইডার বায়াসিং সার্কিট ফর বিজেটি and explain how to determine the operating point. ওকে স্যার। ঠিক আছে?